শেষ সময়ে রাজধানীর হাটগুলোতে হঠাৎ যেন পশু উধাও হয়ে গেছে। গাবতলী ছাড়া প্রায় সব অস্থায়ী হাটের চেহারায় প্রায় একই রকম। বিকেল থেকে ক্রেতাও কমেছে এসব হাটে। অস্থায়ী হাটগুলোতে নতুন করে কোনো পশু আসছে না। রোববার দুপুর পর্যন্ত যথেষ্ট পশু সরবরাহ ছিল। সন্ধ্যার পর বেশিরভাগ হাটে বড় গরু বেশি দেখা যায়। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ করেছেন ক্রেতারা। সোমবার ঈদের দিনেও হাটে বেচাকেনা চলবে। এই সময়ের মধ্যে সব পশুই বিক্রি হয়ে যাবে বলে আশা বিক্রেতাদের। তারা বলছেন, এবার ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি ছিল। দাম নিয়েও সন্তুষ্টি জানিয়েছে বেশিরভাগ ক্রেতা। কোরবানির পশুর হাট নিয়ে আরো জানাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে হাট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, যে অভিযোগ পাওয়া যাচ্ছে হঠাৎ এই হাটে কৃত্রিম সংকটের অভিযোগ করা হচ্ছে, কি দেখেছেন আপনি সরেজমিনে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দিয়াবাড়িতে আমরা এসে যেটি দেখেছি সেটি আসলে বলা চলে যে অপ্রত্যাশিত, কারণ এবার রাজধানীতে যে 20টি কোরবানি পশুর হাট বসেছে অন্য যে কোনো বারের তুলনায় এবার অনেক বেশি কোরবানি পশু উঠেছিল। মূল হাট ছাপিয়ে আমরা দেখেছি যে একেবারে পাড়া মহল্লায় সড়ক পর্যন্ত সেটি বিস্তৃত হয়েছে। কিন্তু উল্টো চিত্র, ঠিক ঈদের আগের দিন আপনি যে ছবি দেখছেন এটি দিয়াবাড়ির কোরবানি পশুর হাটের যে মূল অংশ সেটি, অর্থাৎ লাখ লাখ পশু যে জায়গাটিতে গতকাল ছিল সেটি আজ একেবারে পুরোপুরি এই মুহূর্তে ফাঁকা। সড়কের পাশে কিছু এখানে গরু এবং ছাগল আছে, কুরবানির পশু, এখান থেকে মূলত কিছুটা করে কেনাকাটা হচ্ছে। ক্রেতারা আছেন এখানে, কিন্তু সেই তুলনায় কুরবানির পশুর সংখ্যা কম। এবং কেন তৈরি হলো সেটি আপনি জানতে পেরেছেন কিনা, এবং ক্রেতারাই যে অল্প গরু রয়েছে সেখানে দাম কেমন অভিযোগ করছেন? এখানে ক্রেতাদের পক্ষ থেকে যেটি বলা হয়, যেমন গাবতলী পশুর হাটে যেটি পেয়েছে যে যারা বিক্রি করছেন তারা বলছেন যে কম দামে বিক্রি করতে হচ্ছে, তাদের লোকসান হচ্ছে এবং তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তবে উল্টো চিত্র এখানে যারা কিনছেন তারা বলছেন যে বেশি দাম, আর যারা বিক্রি করছেন তারা বলছে যে দাম সন্তোষজনক আছে, তাদের লোকসান হচ্ছে না, ভালো দাম পেয়েছেন। এবং এখানে আমরা দেখেছি যে গরুর পাশাপাশি অনেক ছাগলও এখন পর্যন্ত আছে। অর্থাৎ মানুষ কুরবানির পশু কেনার ক্ষেত্রে গরু কেনার পরে সাধারণত শেষ দিনে গিয়ে ছাগল কেনে। আজকে এখানে অনেক সংখ্যক আমরা ছাগলও দেখতে পেয়েছি এবং সেই ছাগলের কেনা বেচাও বেশ ভালো চলছে। তবে ক্রেতারা আসছেন, ক্রেতারা অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে এখান থেকে গাবতলী হাটে যাচ্ছেন। যে কেন এই হাটে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটির কোনো কারণ আপনি জানতে পেরেছেন কিনা? দেখুন, এবার আসলে কোরবানির পশুর হাটের মূল যে বিক্রি সেটা আসলে গতকাল হয়েছে। অর্থাৎ আগের 2-3 দিন কোরবানির পশু এসেছে, ওভাবে বিক্রি হয়নি এবং ধারণা করা হচ্ছিল যে বেশ লোকসানের মুখে পড়বেন খামারিরা। বিপুল পরিমাণ কোরবানি পশু এবার এসেছিল, কিন্তু গতকালকে বিক্রি ভালো হওয়ার কারণে আসলে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এই দিয়াবাড়ি কোরবানি পশু। মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।